হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তো অনেক দিন পর ইউটিউবে এইভাবে ভিডিও দিচ্ছি। আসলে কি হয়, বড় ভিডিওতে ভিউজ আসে না সেই রকম, তাই আর ভিডিও করা হয় না আর কি। ছোটো ছোটো শর্ট ভিডিও রিলস দিই। তো পয়লা বৈশাখ, আজকে নববর্ষ, নতুন সকালের সূর্য উদয়টা দেখাতে পারিনি। আমি সবাইকে বলবো, আমার যারা ভিডিও দেখেন আর কি, সবাই এই নতুন বছরটা ভালো করে কাটান। পয়লা বৈশাখ, মহাবৈশাখ মাস জল দান করুন, মা তুলসীকে জল দিন। সবাইকে, কেউ খেতে চাইলে মানে কাউকে কোনো দিন ফিরিয়ে দেবেন না বাড়িতে অতিথি এলে আর কি। সবাইকে অন্তত কেউ কাউকে কি বলবো, কেউ যদি খেতে চায় আপনাদের কাছে, আপনারা মানে পেট ভরে তাদেরকে খাওয়াবেন। কারণ পেটের জ্বালা বড় জ্বালা। অন্যের অভাবটা যারা বোঝে তারাই বোঝে আর কি। অন্ন কষ্ট যাতে কারুর না থাকে এই মহাবৈশাখ মাস। কেন, সব সময়ের কথাই আমি বলছি, দান করুন, যাদের নেই তাদেরকেই দিন, দেখবেন ভগবান তাতেই সন্তুষ্ট। সেটাই হচ্ছে সব থেকে ভগবানের সেবা। পাথরের মূর্তিতে ভগবান নেই। যাদের পেটে খিদে আছে, কষ্ট আছে, তাদের কাছে গিয়ে দাঁড়ান, তাদের সেবা করলেই ভগবান সন্তুষ্ট। যাদের আপনাদের সাধ্য আছে আর কি, তারা, আমি এইটুকু বলবো, তাদের সেবা করুন। তাতে ভগবানের আর সেবা লাগে না, এমনিতেই ভগবান আপনাকে উপর থেকে আশীর্বাদ করবেন। এই মহাবৈশাখ মাসে ভগবানের নাম শুনুন, বট গাছে জল দিন, অক্ষয় অমর হয়ে থাকবে এই মাসে আপনারা যা করবেন। ঘিয়ের প্রদীপ জ্বালান, বাড়িতে ধুনো দিন, সকালে উঠে পুজোটা করুন। কিছু না পারলেও অন্তত মা তুলসীকে জল দিন, সূর্য প্রণাম করুন। আর অবশ্যই বটগাছা এই মহাবৈশাখ মাসে জল দেবেন। এবং এই মহাবৈশাখ মাসে যত খুশি দান করুন, জল দান, খাবার দান, অন্নদান, বস্ত্রদান, সব করুন, ভালো হবে আপনাদের। শুভ নববর্ষ। আমি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। অনেক দিন ভিডিও বানানো হয় না। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আছি মোটামুটি, গোপালের আশীর্বাদে চলেই যাচ্ছে। আজকে শাড়ি পরেছি, মাথাতে ফুল দিয়েছি। আর সেরকম গরমে কিছু আর ভালো লাগলো না। একটু ওই কি যেন আলতা পরেছি পায়েতে, এই যে পায়ে আলতা পরেছি, আর এই একটু টিক পরেছি। তো মেয়েদের এটাই তো সাজ আর কি। তো উঠেছি তো রাত 3টে থেকে, উঠে একটার পর একটা। আজকে পয়লা বৈশাখ মানে তো কোনো কথাই হবে না। সবাইকেই আজকে স্নান করি। আমার গোপালকে, গণেশজিকে নতুন কিছু দিলাম। আমার গোপাল নতুন পোশাক পরেছে, সেজেছে আজকে, খুব ভালো লাগছে। এবং সমস্ত কিছু আজকে আমি কাল থেকে মানে চারদিক আমার পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমি এমনকি খাটের সমস্ত কিছু বিছানা, মানে বেড কভার টভারগুলো সমস্ত কিছু চেঞ্জ করে, সমস্ত কিছু ধোয়া মোছা আর কি, শুভ নববর্ষের জন্য। তো আজকে আমার ঠাকুমার মানে মৃত্যুদিন। আজকের দিনে উনি মারা গিয়েছিলেন পয়লা বৈশাখ, বৃহস্পতিবার। তো সেই নিয়ে ঠাকুরমশাইও সকালে এসেছিলো। সব দিক দিয়ে মিলিয়ে মোটামুটি এতক্ষণ পর্যন্ত ক্যামেরা অন করে যে কিছু শেয়ার করব সেটা আর পারিনি। ওই ফুল তোলার সময় একটু শেয়ার করেছিলাম, ঘট পাতলাম, ঘট বসালাম, মঙ্গল ঘট। তো তারপরে আমার গোপালকে মালা দিলাম, মালা গেঁথে। তো আজকে মঙ্গলবার, তাই বজরংবলী হনুমানজিরও পুজো করলাম। সবার পুজো টুজো করে এই রান্না করে এই বসছি। তো দিনটা মোটামুটি ব্যস্ততার মধ্যে কাটলে খুব ভালোই লাগে, কিন্তু কাল থেকে প্রচুর ব্যস্ত আর কি এই নববর্ষের জন্য। আর সত্যি কথা বলতে আমার এই রকম পুজোর কাজগুলো করতে খুব ভালো লাগে। কেউ আমাকে বলে না, আমার নিজেই এগুলো করি আর কি। তো
আপনাদের কেমন কাটছে নববর্ষ সেটা